শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ পৌরসভার বিভিন্ন কাউন্সিলর ও অন্যান্য আধিকারিকদের সাথে নিয়ে আজ শান্তিপুর ডাকঘর মোড় থেকে কাশ্যপপাড়া মোড় পর্যন্ত রাস্তার দুধারে পৌরসভা বা পিডব্লিউডির জায়গা অবৈধভাবে দখল করে যারা ব্যবহার করছেন তাদেরকে অনুরোধ করলেন 16 জুলাইয়ের মধ্যে জায়গা খালি করার। তিনি পরিষ্কারভাবে জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা করে কোনো দখলদারি চলবে না। এই ব্যাপারে এক অস্থায়ী চায়ের দোকানদার আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানালেন, অনেকগুলো বছর ধরে এই চায়ের দোকান চালিয়ে সংসার নির্বাহ করছেন। আজ যদি এটা সরিয়ে ফেলতে হয় তবে আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় নেই তার কাছে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট। আপনারা দেখছেন আরবিপি টিভি বেঙ্গলি নিউজ। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। এখানে 14 তারিখের মধ্যে দোকান তোলার কথা বলে গেল, কি করবেন এই মুহূর্তে আপনি? হ্যাঁ, কোথায় করবেন দোকান? তাহলে আপনার মেন রুটি রুজি কী ছিল? আপনার চায়ের দোকান। দোকান উঠে গেলে তারপর কি করবেন আপনি? সংসার চালাবেন কীভাবে? এটা তো সরকারি জায়গায় ছিল, আর কোনো পথ নেই। আগামী দিন কী করে চলবেন? কোনো পথ নেই, বললাম কোনো পথ নেই। বন্ধু বান্ধব সমাজের মধ্যে এরপরে আত্মহত্যা করতে হবে না, কিছু করতে হবে, কোনো পথ এটা পরিষ্কার। আমার জীবনে যেটা বলবো, কত বছর ধরে ব্যবসা করছেন? আজকে 43-44 বছর এই করে থাকি, যেমন দায়িত্ব এবার সমস্ত কিছু পরিষেবা বন্ধ হয়ে গেল। এবার হয় আমাদের অন্য আর কোনো পথ, আর এই আমার কিছু করার মতো আর ক্ষমতা নেই। আর এদের কিছু করে খাবার সে ক্ষমতা নেই। এটা আমার এখানে অনেক অনেক। আপনার নাম? আমার নাম মন্ত্রী। এই জায়গাটার নাম কি? ডাক্তার। নেতাজির একদম পাদদেশ থেকে আমরা বেরিয়েছি। আমরা ন্যাশনাল হাইরোড NH 34 ধরে আমরা সমস্ত দুপাশে আমাদের যে পৌরসভার পক্ষ থেকে আমাদের যে ম্যাপিং হয়েছিল রাস্তা কতটা আমাদের আছে, রাস্তার দুধারে যারা আজকে অবৈধভাবে দোকান নির্মাণ করেছে তাদের কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে সকলের কাছে আমরা জোর হাত করে অনুরোধ করছি, কারণ এই যে কৃষিকে আপনারা যেন পালন করেন। পরবর্তী দিনে আপনাদের যদি ব্যবসার কোনো সুযোগ থাকে নিশ্চয়ই পৌরসভা আপনাদের নাম লিপিবদ্ধ করবে। আমরা সেই জায়গায় চেষ্টা করব যাতে আমাদের পুনর্বাসন দেওয়া যায় বা তাদেরকে যাতে ট্রলির ওপর তারা যদি আজকে কারবার করতে চান তারা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে তারা আমাদের দেশে বেচবেন, আবার সমস্ত ট্রলি এখান থেকে সরিয়ে নিয়ে যাবে। তাদেরকে আমি সেটাও দিলাম। তারা যদি আজকে সেভাবে 14 তারিখের মধ্যে তাদেরকে অনুরোধ করছি যাতে 14 তারিখের মধ্যে তারা এই যে নির্মাণ কার্য করে রেখেছে নির্মাণ কার্যটা তারাই যেন অন্যত্র খুলে দেন। তাহলে আপনারা যে ওনারা সরিয়ে না নিলে তখন সেটা ব্যবস্থাটা কবে থেকে নেবেন? এইবার সরিয়ে না নিলে আমরা তো বলে দিয়েছি 15 তারিখের পর পৌরসভা বেরোবে। আমরা চাইছি না কোনো মানুষকে আজকে জোরপূর্বক পৌরসভা ভোল্টেজার দিয়ে ভাঙতে। আমরা সেই জন্যে সমস্ত দোকানদারদের কাছে আমরা পৌরসভার সমস্ত কাউন্সিলর মিলে সকলের কাছে আমরা অনুরোধ করতে এসেছি, আপনারা পৌরসভার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ বিওসি বোর্ডের যে সিদ্ধান্ত সেটা আপনারা সকলে মান্যতা দিন। সকলে যদি আপনারা পরবর্তী দিনে পৌরসভা কর্মসূচিতে যে করবে যারা আমাদের পৌরসভার কথা শুনে নিশ্চিতভাবে তারা এখান থেকে অন্যত্র সরে যাবে, তাদের জন্য পৌরসভা। দুটি বিষয় দাদা, একটা হচ্ছে যে এই রাস্তার পাশে যারা রয়েছেন, যারা সরে যাচ্ছেন ব্যবসাদাররা অথবা যারা আগামী দিনে সরে যাবেন তাদের সিরিয়াল নাম্বার কিংবা কোন পজিশনে বসেছিল এরকম কোনো লিস্ট আপনারা রাখছেন? সেটা আমরা লিস্টটা বানাই পৌরসভার পক্ষ থেকে। অলরেডি আমাদের ম্যাপ পয়েন্টিংটা হয়েছে, কারণ পুনর্বাসন দিতে গেলে তো তাদের মধ্যে থেকেই আপনাদের ডাকতে হবে। হ্যাঁ অবশ্যই আমরা সেটাও করে নিচ্ছি, কারণ ব্যাপার হলো তারা যদি সেই জায়গায় থেকে তাদেরকে যদি নির্দিষ্ট জায়গায় পরবর্তী দিন আমরা বোর্ড আলোচনা করে করবো। এক্ষুনি আপনাদের সেই সিদ্ধান্ত কীভাবে হবে আমি চেয়ারম্যান মানে শব্দ নয়, আমার নিজের যেহেতু একটা বোর্ড অফ কাউন্সিল আছে, বোর্ডের আমরা সিদ্ধান্ত অনুপাতে পরবর্তী দিনে আমরা তাদের কীভাবে পুনর্বাসন দেওয়া যায় বোর্ড নিশ্চয়ই আলোচনা। আরেকটি বিষয় হচ্ছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক হয়তো আপনার সঙ্গে কথা হয়েছে, তো তারা এই পিডব্লিউডির এই জায়গাতে বা মিউনিসিপ্যালিটির জায়গাতে অতীতে কীভাবে কানেকশন দিয়েছিলেন আমি জানি না, সেটা তারা কীভাবে দিয়েছেন সেটা তারাই জানেন, কারণ তাদের আমি যেটুকু জানি ট্রেড লাইসেন্স বা পৌরসভা কোনো কিছুই তাদের কিন্তু আমাদের কাছ থেকে নেন আমি যেটা জানি। সুতরাং তাদের কীভাবে দিয়েছেন সেটা সাপ্লাই অফিসকে যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে আপনি তার থেকে বিষয়টা জানবেন। আমরা তারাও অলরেডি নোট ডাউন করছে যারা এইরকম ধরনের রাস্তার মধ্যে যে তারা মিটার বা তারা কানেকশন দিয়েছিলেন তারা সেগুলো নোট ডাউন করে তারা নিশ্চয়ই রাস্তার পাশে নির্দিষ্ট কোনো দূরত্ব নাকি পৌরসভার যে ম্যাপ আছে সেই অনুযায়ী ম্যাপ
এর বাইরে আমরা কিছু বলছি না। রাস্তার যে ম্যাপ সেই ম্যাপের মধ্যে তাদেরকে বলছি আপনারা সেই বিন্দুটা বজায় রেখে ব্যবসায়ী উচ্ছেদের তুলনায় তো পুনর্বাসনের সংখ্যাটা নিশ্চয়ই খুবই কম হবে, তো সেক্ষেত্রে কি কোনো জায়গা টাইগা এগুলো চিন্তাভাবনা? আমরা অলরেডি ইতিমধ্যে আমাদের জানেন শান্তিপুর 55 তলায় যে স্ট্যান্ড রয়েছে ওখানে একটি আমরা কর্মতীর্থের জন্য অলরেডি একটা প্রজেক্ট আমাদের পাঠানো হয়েছে। আশা করছি খুব শীঘ্রই সেই প্রজেক্টটা আমাদের রেডি হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই সেই অনুমোদন পাবো। এরকম ধরনের আরও কিছু জায়গা আমরা নির্ণয় করেছি, সেটা পরবর্তীতে আমরা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে কোন কোন জায়গায় আবার কিছু মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া যায় কর্মতীর্থ প্রজেক্টের মাধ্যম দিয়ে। সেক্ষেত্রে কি ট্রেড লাইসেন্স যাদের আছে তারা অগ্রাধিকার পাবেন এরকম কিছু? অবশ্যই ট্রেড লাইসেন্স যারা পৌরসভা থেকে নিয়ে কাজ করেছেন তারা প্রথম প্রিফারেন্স পাবেন, তারাই আছে। পরবর্তীতে তারা আর বাদবাকি যারা আছে অবৈধভাবে রাস্তার মধ্যে যারা বসে আছে নিশ্চয়ই তাদের জন্যও নিশ্চয়ই পৌরসভা ভাববে কীভাবে তারাও যাতে গরিব মানুষ যারা কর্ম করে খেতে পারে পৌরসভা নিশ্চয়ই সেগুলোও চেষ্টা করবে। ঠিক।